বর্তমান সমাজও আখলাক টোটালি নাই। 99% মানুষের আখলাক ঠিক নাই, 100% 99% মানুষের চরিত্র ঠিক নাই। লাগে সমাজ অধঃপতন যায়, সমাজে মায়ের খার, লাঞ্ছিত বঞ্চিত অপদস্থর, মাদারিস ধ্বংসর, মাসাজিদ ধ্বংসর, মাকাতিবগুলা ধ্বংস, শুধু চরিত্র আর আখলাকর কারণে। লাগে উম্মতে মুহাম্মদীর দায়িত্ব নবীদের আখলাকর দিকে তাকানো, নবীদের চরিত্রের দিকে তাকানো। আমরা চরিত্র হয়ে যায় যে দুনিয়ার সবচাইতে বেশ্যা নারী, দুনিয়ার সবচাইতে বেশ্যা কোনো ছেলে যদি বালা ফেমাস হয়, বালা টিকটকার হয়, বালা ইউটিউবার হয়, বালা কন্টেন্ট ক্রিয়েটার হয়, ও তারে আমরা সেলিব্রিটি মনে করিয়া তার চরিত্র নিজের চরিত্রবান বানাই, নাউযুবিল্লাহ। অথচ দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ এমন চরিত্রবান জমিনের মধ্যে বানাইলা রে ভাই, এমন আখলাকর উদাহরণ জমিনের নবী যে সৃষ্টি করিয়া গেলা, যে আখলাক আর চরিত্রের কারণে দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শানো আল্লাহ আয়াতে কারিমা নাযিল করিয়া দিয়ে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার আখলাক আর চরিত্রের প্রতি আমি আল্লাহ খুশি হইয়া কইয়ার, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমার যে চরিত্র আর তোমার যে আখলাক আমি আল্লাহ দুবিনো দিলাম, আমি আল্লাহ খুশি হইয়া আমার আযীম শব্দ তোমার শানো ব্যবহার করলাম। সুবহানাল্লাহ। ওলা চরিত্র, ওলা আখলাক, ওলা ব্যবহার গোটা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা 18,000 মখলুকাতে বিশ্ব নবীর চরিত্রর দাগ দিতে পারছে না, কিয়ামত পর্যন্ত পারত না। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। ওই তো চরিত্রবান। আই রাউটা বাউটা তুবলা তাবলা ওটাই কইবা নবী দিয়ে 11 বিয়া করলা খেনে, তে নবী দিয়ে 6 বছরের ফুড়ি বিয়া করলা খেনে, তে তোর খোফাল বিয়া করতানি ঠুন্ডার গরো ঠুন্ডা। উনি তো চরিত্রবান, উনি তো আখলাক ওয়ালা, বিশ্ব মানবতার কান্ডারি বেঠা উদাহরণ সৃষ্টি করিয়া দিয়া গেছই। তোল্লা খান আঠা ময়দা মূর্খর বিচ্ছিনা বিট লাগানেওয়ালা বেশ্যা নারীর পিছনে কলেজের গেইটো, ইউনিভার্সিটির গেইটো, স্কুল কলেজ ইউনিভার্সিটির রাস্তা গিয়ে দেখছই না। বিশ্ব নবী দিয়ে অসহায়, বস্ত্রহীন, অস্ত্রহীন, স্বামীহীন, আশ্রয়হীন নারী জাতিকে বিবাহ করিয়া গোটা জাতির সামনে আপনার দৃষ্টান্ত স্থাপন করিয়া গেছেন। হে জাতীয় হল, কোনো নারী যদি অসহায় হয় তাইরে আলগা তাকিয়া তার চরিত্র তাকাত দিও না, বরং সে তাইরে স্ত্রীর মর্যাদা দিয়া, স্ত্রীর মর্যাদা দিয়া গড় আনিয়া তাইরে তুমি তাই খাস থাকি দোয়ালো। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। আমরা কিছু লম্পট হল আছেন সেবার নবী যে 11 বিয়া করলা হাতে কয়খান কথা। এই তোল্লা খান নিরে বেহায়া লুচ্চা, এ বদমাস তোল্লা খান নিরে গড়ে এগু তুইয়া যাইতে পার্কো, গড়ে এগু তুইয়া যাইতে নাইট ক্লাবও, গড়ে এগু তুইয়া যাইতে পার আর এক জায়গাত তোল্লা খান ফাইলিন মাথে বেজারা রায়নি, মাঝে মাঝে কয়েকগুলা ভাগল নানি। হ্যাঁ, গোটা সারা দুনিয়ার মানব জাতির, গোটা দুনিয়ার নবী অখলর চরিত্র যদি এক পাল্লা তোলা হয়, আর দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চরিত্র যদি এক পাল্লা তোলা হয়, আল্লাহ কি কসম, ওয়াল্লাহি কসম, আল্লাহর কসম খাইয়া খুইয়ার নবীর চরিত্রের পাল্লা বাড়ি হয়ে যাব। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। আর তারা আঠা ফেদাও হলাইলা ঠুন্ডা ঠুন্ডাই বাঘ নাই কোফালো মেকুরে আগে ফাঁকালো, বাফে না হুতে সুঙ্গা বরি মুখে গোফতে বাঙ্গালে আঠে দাঙ্গালে, বাঘ নাই বিয়া করতো, বেহায়া নারীর পিছনে দৌড়ায়, নারী লুচ্ছা নারীর পিছনে দৌড়ায়, হে এক লুচ্ছা আর এক লুচ্চুরির পিছনে দৌড়াইয়া কইবা তে নবী যে গাড়ি খান করলা কিন্তু কয়খান কথা উম্মতরে দেখাইয়া দিয়া গেছেন। আমার উম্মত হল পৃথিবীর জমিনে যদি তোমার বড় ভাই মারা যায়, তোমার বড় ভাইয়ের বউর লগে পরকিয়া তুমি করিও না। তোমার বড় ভাইয়ের বউ যখন রাড়ি বেটি হইবা, ছোট ভাইয়ের বউ যখন তোমার জমিনও রাড়ি বেটি হইবা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়ার চাচার ঘরের বাইয়ে যদি মারা যায়, ভাইয়ের বউ যদি জোয়ান জমিনও থাকে, ওটায় যদি বিবাহ মানে বিবাহর প্রস্তাব দেও, তার ইজ্জত আর সতীত্ব আঘাত করিও না, তার ইজ্জত আর সতীত্ব তোমরা আঘাত টানিও না। আমি নবী তোমারে হইয়ার ও নারীরে জমিনও তোমরা বিবাহ করিও, আল্লাহ আল্লাহ রসুল তোমাদের প্রতি খুশি হইবা। সুবহানাল্লাহ। কইসন না তাইর লোকে ফনমাতিয়া কইতে ভাবি তোমারও জামাই নাই আমারও বউ নাই, চলো আমরা তুই যে সংসার কইরা খাই, সেইটা না, সেইটার কথা কন নাই। নবী কইসেন ফাললে বিয়া করো, করিয়া তাইরে সংসার কর। বুঝা জাননি ভাইয়াই, তো অন্য জিও করা খাইল তো খালি লাইব হারি কমেন্টস ওটা হতা লেখবাই, তা তো তোমার তো অভ্যাস লাগে। চরিত্র ঠিক করেন,
আখলাক ঠিক করেন, পারবা তো ইনশাআল্লাহ? জুড়ে করি কইন ইনশাআল্লাহ। চরিত্র আখলাক সুন্দর করুক, কোয়া চরিত্র আখলাক সুন্দর করুক। বুঝা যাননি ভাই? এর লাগে প্রতিজন মানুষে বেজার হইবা না আমার প্রতি খেও। আল্লাহ আমরা দাম দিছে, ইজ্জত দিছে, সম্মান দিছে, মর্যাদা দিছে, দিছে না নি ভাই? আমরা আশরাফুল মখলুকাত, আমরা হেনতেন নবীর উম্মত নাই, আমরা সাধারণ ইনসান নাই। আল্লাহ আমরা এত পাওয়ার, এত ইজ্জত, এত সম্মান দিছে, যার কথা কোরআনে কারিমে উম্মাতাও ওয়াসাতা, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতের নবী মুসার উম্মতের মতো উম্মত বানাই নাই, আপনার উম্মতের নবী আদমের উম্মতের মতো উম্মত বানাই নাই। আমি আল্লাহ আপনার উম্মতের উম্মত ওয়াসাতা হিসাবে জমিন বানাইয়া দিলাম, যারার মধ্যে থাকবো ইনসাফ, যারার মধ্যে থাকবো উদারতা, মানবতা, যারা দুনিয়াতে ইনসাফ করবো, আখিরাতের ময়দানও প্রতিটা নবী আর নবীর উম্মতের ক্ষেত্রে আপনার মানবতা করবো। সুবহানাল্লাহ। দেখি আমরা উম্মত হইলাম মানবতাওয়ালা, উদারতাওয়ালা, আমরা সহানুভূতিওয়ালা, আমরা ইনসাফওয়ালা। এখন আমরা ইনসাফ আসেনি? ভাই মরি গেছে গিয়া, বাপ মরি গেছেন, বড় ভাই এসে সারা সম্পদ তার নামে লিখি লিখত, বড় ভাইয়ের বউ এসায় তাই জামাইরে খান মন্ত্রণা দিয়া ননন্দ্রেও সম্পদ তাকে বঞ্চিত করতো, দেওরটাও সম্পদ তাকে বঞ্চিত করতো। ভাই মরি গেছে, দেওর মরি গেছে, দেওরের ফুয়ারে সম্পদ তাকে বঞ্চিত করতো। ওটা আমরা ইনসাফ নানি? আমরা সমাজে ওনা নানি? অথচ ভাই বোনের হক দেখুনতে মারিয়া খাইতরা, বনিন্তর হক দেখুনতে মারিয়া খাইতরা, বাইয়ান্তর হক মারিয়া দেখুন হজ যাইতরা, বনিন্তর হক মারিয়া দেখুন হজ যাইতরা, এতিম মিসকিনের হক মারিয়া দেখুন হজ যাইতরা। ও তার ফিরাকি কিতা আল্লাহ কবুল করে লইবেন? মাতো না? ও তার ফিরাকি আল্লাহ কবুল করবানি? ইতারে আল্লাহ ওদের ফোরতার আলে বিচার কি কে হইছে? ইতারে আল্লাহ হলো লেংঠা করিয়া, উদলা করিয়া, কুটি কুটি মানুষের সামনে খালি সূত্রার ডাল দিবে দেইবা। এটা স্পিকার আওয়াজ নাইনি? স্পিকার আছে, ওটা তুলে আপনার মানে বহুত পিছর ভাল লাগলে এর লাগি তো আমি হেরান হইয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত হল। আল্লাহ জমিন তোমাদেরকে এত সম্মানওয়ালা, এত ইজ্জতওয়ালা জমিন বানাইছে রে ভাই। গোটা 18,000 মখলুকাতের মধ্যে দামি কোনো জাতি যদি থাকে, সম্মানওয়ালা কোনো জাতি যদি জমিন থাকে রে ভাই, ইনসাফওয়ালা কোনো জাতি যদি জমিন আল্লাহ সৃষ্টি করিয়া থাকে, ও জাতর নাম হইয়া থাকলো মুসলমান জাতি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত রে আল্লাহ এত দাম দিল রে ভাই, কিয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হইব, কিয়ামতের মাঠে মানুষ বেফানা হই দিবা রে ভাই। ও সবাই এখানে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম তাকি লইয়া নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামের উম্মত বেফানা হইবা, নবী হল পেরেশান হইবা। সারা এসো কুরু পানি ফালায় কইবা, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। আল্লাহ আমরা জুলুম করছি, অত্যাচার করছি, আপনি আমাদেরকে ক্ষমা করিয়া দেন। আপনার আমার খলিজার টুকরা নবী রে ভাই, দু জাহানের নবী আল্লাহর আদালতের সামনা খানো গিয়া উম্মতি উম্মতি হইয়া খান দিবা। আল্লাহ একজন একজন করি প্রতিজন নবী অখলরে জিকার করব, নবী অখল তোমরা কি দিনের দাওয়াত দিছলাই? প্রতিজন নবীর উম্মত অখলরে আল্লাহ ডাক দিয়া জিকার করবা, আমি ইব্রাহিম আলাইহিস সালাম নামে একজন নবী তোমাদের সামনে পৌঁছাইয়া দিছিলাম, একজন নবী তোমাদের সামনে দিয়া দিছিলাম, উনি কি নবুয়তির কথা হইছেন? উম্মত হলে স্বীকার করতেও পারেন, না করতেও পারেন দেওয়াই। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে লেখা
হযরতে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সাল্লামর উম্মতে ডাক দিয়া জিকার করবা নবী ঈসার উম্মত হল তোমরা হোসাইন তোমাদের কাছে কোন নবী গেছলানি দিনের দাওয়াত লইয়া তারা গেছলানি নবী ঈসার উম্মতে তাফসীরের কিতাবের মধ্যে লেখরা মিসা মাতিবা নিমক হারামি করবারে ভাই আর ও কথা ওখানে কইবা আল্লাহ নবুয়তি যাওয়া তো আমার সামনে দূরের কথা আমরার সামনে ঈসা নামে কোনো মানুষ যায় নাই নাউযু বিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে যখন এই পেরেশানিটা আইব দুর্বলতা আইব রে ভাই ও সময় খানো আল্লাহ রাব্বুল আলামিন খুদরা নবী ঈসারে আল্লাহ জিকির করার লগে লগে আল্লাহ ফরমায় ও নবী ঈসা তুমি কইলা তোমার উম্মতরে দিনের দাওয়াত দিলাই অথচ তোমার উম্মতে তোমার সামনে খানো মিছা মাতিলা তোমার শক্ত প্রমাণ যদি তোমার সামনে থাকে আমি আল্লাহর আদালত প্রকাশ করে ভাই হে মোহনপুরের মুসলমান হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশান হয়ে দৌড়াইয়া যাইবা আমাদের বাবা এবং দাদা হযরতে আদম রেখে গিয়া কইবা আমাদের বাবা হযরতে আদম আলাইহিস সালাম আজকে আমাদের উম্মতে আমাদেরকে বড় বড় বিপদ আর পেরেশানিত ফেলাইছেন দেওয়াই দয়া করিয়া যদি আপনি আমারে সামান্য সাহায্য আর পান্তা করতায় আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইন ও নবী ঈসা আলাইহিস সালাম আজকের দিন তোমার হেল্প করতাম সাহায্য করতাম তোমার পক্ষে যে আমরা সাক্ষী খান্তা জমিনও দিতাম এই পর্যন্ত ক্যাপাসিটি আমার আল্লাহ আমাদেরকে দেয় নাই নাউযু বিল্লাহ আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ভাই পাগল আর পেরেশান হইয়া অন্য নবীর কাছে যাইবা সারা নবী ওভাবে তানে ঘুরাইয়া দিবা লাশ মুহূর্ত সবচাইতে জলিলুল কদর নবী গরম নবী রে ভাই হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরমিয়ানো যখন যাইবা যাওয়ার লগে লগে নবী মূসা ফরমায় ও ঈসা আলাইহিস সালাম আজকের দিন যদি সাহায্য পাইতে চাও হেল্প পাইতে চাও আল্লাহর আদালতের সামনে যদি তুমি মাথা উঠাইয়া তাকাইতে চাও দুনিয়ার কোনো মানুষের তোমারে সাহায্য করা সম্ভব নয় একমাত্র একজন মানুষের তোমারে সাহায্য করতে পারবা যার নাম হইয়া থাকলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ আপনার আমারে কেমন মর্যাদাওয়ালা কেমন সম্মানওয়ালা বানাইছে রে ভাই হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মূসার কাছ থেকে যখন শুনবা ও সময় খানা নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথার গাম যাইতে যাইতে সমস্ত শরীর খান ভিজি যাইব রে ভাই চকুর পানি পড়তে পড়তে চৌকর মধ্যে দাগ পড়ি যাইব ও সময় লগে লগে কুয়েকশন খারাপ ও আমার বড় ভাই নবী মূসা আলাইহিস সালাম দয়া করিয়া যদি দু জাহানের নবীর খবরটা জানাইয়া দিতায় বিশ্ব নবীরে কোন জায়গার মধ্যে গেলে আমরা পাইব একটা বার্তা যদি তুমি আমাদেরকে হইয়া দিতায় আমি নবী ঈসা আলাইহিস সালাম ওই জায়গার মধ্যে গেলাম মনে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কিয়ামতের মাঠ যখন অনুষ্ঠিত হইবা লক্ষ লক্ষ নবী হল থাকবা কোটি কোটি মানুষ জাতি হল থাকবা আপনার উম্মতে নাফসি নাফসি হইয়া খান্দিবা বেফানা হইয়া পাগলের মতো জমিনের মধ্যে ঘুরাঘুরি করবা একটা বার্তা হোসাইন কো নবী আপনার উম্মতে আপনারে কোন জায়গার মধ্যে গেলে পাইবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও আয়েশা তুমি আমারে বড় যুক্তিসঙ্গত প্রশ্ন হান্তা জমিন করছো আমি নবী হইয়ার কিয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হইব দুনিয়ার কোনো বেঈমানের খাওয়ারে খান দিত নাই কোনো রাষ্ট্রপ্রধানের খাওয়ারে খান দিত নাই আল্লাহ আরশে আযীম থেকে সারিবদ্ধ ফেরেশতা হল লইয়া কইবা লিমানিল মুলকুল ইয়াউম
হে দুনিয়ার রাজা বাচ্চারা কোথায়, শক্তিধর বেটারা তোমরা কোথায়, কত জুলুম করলায়, কত অত্যাচার করলায়, কত নির্যাতন করলায়। আমি আল্লাহ তোমাদেরকে সম্বোধন করিয়া কইয়ার একটাবার তোমরা খোঁজেন আজকের দিন তোমরা কোথায় আছো। ও সময় খানো দুনিয়ার কোনো বেটায় জবাব দিত না, কোনো অলিও জবাব দিত না, কোনো রাষ্ট্রপ্রধানও জবাব দিত না। এরা ভাই সারায় নিচে দি খোল্লা দিয়ে কইবে ইয়া রব্বি নফসি ইয়া রব্বি নফসি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও আয়েশা আমি নবী তোমারে কইয়ার কিয়ামতের ময়দানে আমার উম্মত যখন পাগল হই দিবা, বেফানা হই দিবা, দুনিয়ার অমুর থাকি হমুর পর্যন্ত ঘুরিবা, সূর্য আধা তুফরে থাকবো, মাথা গামিতে গামিতে শরীর পর্যন্ত গামিয়া জমিন ওখান তাম্বায় পরিণত হয়ে যাব গিয়া আমার উম্মতে নাফসি নাফসি খান দিবা। কোনো লাইন ফাইতা না, আমার উম্মতে তুমি জানাইয়া দিয়ে যাও কিয়ামতের ময়দানে ইদিকার সিদিক না ঘুরিয়া সর্বপ্রথম যেন আমার উম্মত আমার লাগিয়া ফুলসিরাতর গাটর মধ্যে যায়, যে গাটর মধ্যে ফুলসিরাত ফেলা হইতে হাজারো মানুষ জাহান্নামও যাইব, হাজারো মানুষ জান্নাত যাইব। ও সময় খানো আমি নবী আমার উম্মতর নবুয়তির হাত দিয়া আমার উম্মতর ডাইন হাত খানো ধরিয়া আমার প্রতিটা উম্মতরে জান্নাত দিমু। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিরে ফরমানি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনার উম্মতে যদি আপনারে ফুলসিরাতের গাটর মধ্যে না পায়, কিয়ামতের ময়দানে আপনার উম্মতে আপনারে কোন জায়গার মধ্যে গেলে ভাইবা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ও আয়েশা আমার উম্মতে যদি আমারে ফুলসিরাতের গাটর মধ্যে না পাইন, আবার উম্মতরে খয়া দিও হাউজে কাউসারের গাটো গেলে ভাইবা। কারণ যে হাউজে কাউসার আল্লাহ আমার উম্মতর লাগিয়া নাজিল করছেন, যে হাউজে কাউসারের পানি আমার উম্মতর লাগি সৃষ্টি করছেন, ও হাউজে কাউসারের পানি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার দস্তে নবুয়তের খান্তা দিয়া আমার প্রতিটা উম্মতরে পান খরাইমু। সুবহানাল্লাহ। হযরত আয়েশা ফরমানি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মতে যদি আপনার হাউজে কাউসারের দারুর মধ্যে না পায়, আপনার উম্মতে আপনারে কোন জায়গার মধ্যে গেলে ভাইবা? আবার নবী ফরমাইন আয়েশা আমার উম্মতরে কইয়া যদি ফুলসিরাতের গাটো না পাইন, হাউজে কাউসারের দারখানো যদি না পাইন, আবার উম্মতে আমারে কিয়ামতের ময়দানও মিজানের দারর ফাল্লার দারখানো কি আমারে পাইবা। আল্লাহ যে সময় আমার উম্মতর নেকি আর গুনাহগুলা ওজন করবারে ভাই, ও সময় নবী যে প্রতিটা উম্মতর নেকির ফাল্লা বাড়ি করবার লাগিয়া আল্লাহর আদালতের মধ্যে সুপারিশ করবা। সুবহানাল্লাহ। এত দাম আল্লাহ আমরার দিছে, কিন্তু দাম নাই আমরার হাসলতে, আমরার ইজ্জতে। আমার বাসা বুঝা যাননি ভাই, আমার হেরান করিলার দুইটা ফোকাস তো কিন্তু আমার ভাই কিচ্ছু নাই। এগু গেছে গিয়া আপনার চিপর সাঙ্গনে দিয়া, আর এগু দৌড় তুলছে বুয়ালি ফারে দিয়া, চা ভিতর ফুরা নাই হয়। আমার দুস্থ হল বুজুর্গ হল এর লাগে আমরার আখলাক আমরার চরিত্র ওলা ঠিক করতাম, আমরার দাম বজায় রইত। আজ আমরা খাসলতে বেইজ্জত হইয়ার, খাসলতে জমিনও মাইর খাইয়ার। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার উম্মতরে আমি আল্লাহ জমিনও সৃষ্টি করলাম, তোমার উম্মতরে আমি আল্লাহ জমিনে এত পাওয়ারফুল বানাইলাম, তোমার উম্মতরে আমি আল্লাহ জমিনে এত দামওয়ালা এত ইজ্জতওয়ালা জমিনও বানাইয়া দিলাম রে ভাই। কিয়ামতের ময়দানে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতর সাক্ষী যত সময় আল্লাহ গ্রহণ করেছে না রে ভাই, অত সময় পর্যন্ত একজন নবী আল্লাহর আদালতের সামনে খানো যাওয়া সম্ভব হইতো না। সুবহানাল্লাহ।
ও নবী ঈসা আলাইহিস সালাম গিয়া দু জাহানের নবীর দ্বারকে কইবা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী বড় কষ্ট করিয়া সারা কিয়ামতের মাঠ দৌড়াইতে দৌড়াইতে কোনো জায়গাত গিয়া কোনো সাহায্য পাইলাম না, দয়া করিয়া যদি একটাবার আপনি আমার সামান্য সাহায্য করতায়। আবার নবী জিকার করবারে বা ও ঈসা আলাইহিস সালাম আপনার চেহারা বা চাইতে বুঝা যার বড় পেরেশানিত বড় মুসিবত তুমি আছো, একটা বার্তা হোসাইন তুমি কোন মুসিবত পড়ছো আমার কাছে শেয়ার করো সাইন। নবী ঈসা জবাব দিবা ইয়া রাসূলুল্লাহ আপনা আমার উম্মতে আমার আল্লাহর আদালতের সামনা খানো মিথ্যা সাক্ষী দিয়া আমার আল্লাহর আদালতের সামনা খানো বেইজ্জত করিলাইছই, দয়া করিয়া যদি আপনি আমার সামান্য সাহায্য আর মায়া করতায় আমি আমার উম্মতের সামনা খানো আল্লাহর সামনা খানো সত্যবাদী বলিয়া প্রকাশ হইমু, অর্থাৎ আল্লাহ আমারে বিশ্বাস করবা আর আমার উম্মতে আমার আল্লাহর সামনা খানো বেঈমানে পরিণত হইবা। আবার নবী মুস্কি আসি দিয়া ফরমান ও ঈসা আলাইহিস সালাম এই সামান্য মেটারর লাগিয়া আমি নবীর জবান বন্দির কোনো প্রয়োজন হইতো নাই, আমার উম্মত তোমাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। ইনো বিচার আল্লাহ চাইলে তো অধিকার না করলে পারতো না। আল্লাহ 1,24,000 নবী অকল জমিনে ফাটাইছেন। আল্লাহ জানেন না নবী অকল খেনে ফাটাইছেন মাতো না ভাই ফাটাইছেন নবুয়তি দিছেন উম্মত হেদায়েতর লাগি, কিন্তু আল্লাহ পরীক্ষা করবার লাগিয়া খার উম্মত সত্যবাদী আর খার উম্মত মিথ্যাবাদী, খে বেঈমানি করে খে দুকাবাদী করে ওখান আল্লাহ পরীক্ষা করবার লাগিয়া হযরতে ঈসার জিকির করছলা, তুমি উম্মতের জিকির করছলা, তোমার কাছে নবী ঈসা গেছলা নি ওইটা দরতে মিছা মাথই। তাফসীরের কিতাব লেখরা নবী ঈসার উম্মতর লাখান নিমক হারাম উম্মত, দুনিয়ার অন্য কোনো নবীর উম্মত না। খুব সুবহানাল্লাহ। ওলা কমিনেন এটা মিছা মাতবা দরতি আল্লাহর সামনে মিছা মাতি দিবা কইবা না ঈসা খে চিনিও না আর নবুয়তি কি এটা কইতো ও নবী মুস্কি আসি দিয়া কইবা ও আল্লাহ ও বিপদ খান লই আমার কাছে আইছনি। হযরত ঈসা আলাইহিস সালাম গুছা উঠবো না নি ভাই হো সাই আপনি বিপদ ফরিয়া দি থানে কি এখন তোরা মায়া করো না আর তাইন যদি আপনার মাতো খারি আসন গুছা উঠবো না বালা লাগবো মাতো না ভাই। হ্যাঁ ও হযরত ঈসা আলাইহিস সালাম কইবা ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনারা বড় আশা আশি করতে পারে জি না আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসি আর ও কারণে তুমি যে সামান্য মুসিবত পড়ছো এই মুসিবতটা কি উদ্ধারের লাগি আমি নবীর দরকার নাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যথেষ্ট। হোক সুবহানাল্লাহ। আমার উম্মতে সাক্ষী দিবা আল্লাহর আদালত আপনার আর পক্ষে, ওটাই আপনার লাগি গ্রহণযোগ্যতা। ও বুধ ভাই সৈন্য আমরা দাম কত খান ভাই বুঝা গেছে নি এখন তো আমরা এই দামই কান জমিনও রইতো না আখেরা তো রইতো নি ভাই। ও আমি কইলাম চরিত্র ঠিক করো কুয়া, আখলাক ঠিক করো কুয়া, ব্যবহার ঠিক করো কুয়া, আমল ঠিক করো কুয়া, ইনশাআল্লাহ আমরা যে ইজ্জত আছে এটা থাকবো। দুনিয়ার বেঈমান হলে মাসাজিদার মাদারিস ধ্বংস করিয়া মুসলমানের কোনো ইজ্জত নষ্ট করতে পারতা নাই, মুসলমানটা ইমান তাকি বঞ্চিত করতে পারতা নাই। কি হো গিয়া ভাই ও ভাই ক্যান্সারে দেখা দিছে না ডায়াবেটিসে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কি হইলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাই অপারেটর ভাই তোমার সিনিয়র কেউ না আসেনি আল্লাহকে বাস্তব কিন্তু মিলাও আমার হেরান করিও না ভাই এমনি গোলার দোরা মাইকে একবার যায় একবার আয় কারণ কিতা বেজার না মিলাও এখন আমি কিতা মাইকো খামার মাই ধরতাম নি আসুন খেলে আমি কিনা মাইকো মুখ লাগাইতাম নি আমরা রিগুর দরকার আছে না আমার দুস্থ হল বুজুর্গ আপনারা শান্ত হইন আমি তার লগে মাতি আর তাই না মারলে ডিবেটে বসেন আপনারা নাই তাই এখন ঝাপ দেখো আমারে বাদে আমি তানে কইব আমার দুস্থ হল বুজুর্গ হল আমি খোয়াত আসলাম আমরা ইজ্জত সম্মান রইতো নি ভাই জমিন না যাইতো গিয়া
রইতো রইতে হইলে ফয়লা আপনি আমল ঠিক করো কোয়া ফয়লা আমল ঠিক করো কৌ যে কোনাত একটা এক সাপ দাঁড়াইলা শোনো এনটাই আওয়াজ আসেনি আসেনি কুম্বা দেওয়া চিপর সঙ্গে শাল চাপড়া পায় বড় হাইলে হান্দি পাই অগু বাই থুরা দেও না আমারে ও আমি আরাম পাইলিম ইগু হিকুনা বাই কি থুরা দেও লা ইলাহা সামান্য কমাও আরো ঘুরাও লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি দম লইতাম না টান টানটা দিচ্ছি খরাই আমি বন থাকবো লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম নবী বলেন আমার উম্মত হল আল্লাহ মুমিনুল লাগি জমিনিকান জেলখানায় পরিণত করিয়া দিছেন দেওয়াই আর ও মুসলমান বেঈমান মুরতাদ হল লাগিয়া এই দুনিয়ার জমিনতে আল্লাহ জান্নাতুর বালাখানা বানাইয়া দিছেন ও মুসলমানে যদি উলঙ্গ হইয়াও আছে কোনো অসুবিধা নাই রে ভাই মগর মুসলমানের ফুয়া লেংটা না হইয়াও যদি জমিনের মধ্যে হাফ প্যান্ট পরিধান করিলায় আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমার উম্মত পুরুষ যত হইবা নাবিত তাকি লইয়া হাঁটুর নিচ পর্যন্ত ডাকিয়া রাখা ফরদে আইন দেওয়াই যদি কোনো মুসলমান পুরুষে যদি জমিনের মধ্যে হাঁটু বার করিলায় ইকে জমিন হারাম করলো গুনাহ কবিরা করলো নাউযুবিল্লাহ ও মুসলমানের লাগি দুনিয়া ও মুসলমানে গান বাজনা শুনতে পারবো তার জায়েজ আছে কিন্তু মুসলমান পুরুষ আর মহিলা গান শুনাও হারাম গান গাওয়াও হারাম গানোর তালে ঠুট মিলানি ঠেং মিলানি হাত মিলানি শরীর মিলানি সম্পূর্ণ আসদ্দুল হারাম খৌ নাউযুবিল্লাহ আর জোরে খৌ নাউযুবিল্লাহ এখন আমরা বর্তমান ইয়ং জেনারেশন যাহারা আছেন ওনারা কি হেতেরা কি গানটা গায় না ভাই বলে হেতেরও গানটা গাইতে বড় ভাল লাগে এই বেঙ্গালুরে থাকে একদল আছে না কিছু মাঝে মাঝে দেখা যায় হুলা ভাইটা যে ড্যান্স দেয় এমনি এমনি ড্যান্স দেয় না আন্নে কোন হেইটা রুজি করতে গেছে ওখানে কি ড্যান্সের জন্য গেছে আরে কোন না হেতে গো এখানে কেন গেছে ফেটের তার না নাকি হেতি করবার লাগি গেছে কেন গেছে আরে বলেন না রে ভাই কইলে তো খালি গাইলানি শুরু হন তাকি হন্তে গাইল শুরু না নি তুই গেলে রুজিত বেটা হিনো গিয়া ড্যান্স ড্যান্স খানে হয়েছিনা এটা আপনি বুঝতে না এটা আই এম পার্সোনাল ম্যাটার ও ইংরেজি আলার ঘরের ইংরেজি আলা হ্যাঁ কেউ মনে করে খালি ইংলিশটা না আঙ্গ আর ইংলিশ জানি না রে ভাই আঙ্গ তো হেত্তি করে ভাতটা খায় আর এরকম করে ভাত খায় ইংলিশ হেউ জানে মুসলমানের ফুয়া তুমি তো দুর্গা পূজার যাওয়ার কথা নাই সিনেমা হলে যাওয়ার কথা নাই নাইট ক্লাবও যাওয়ার কথা নাই এটা তো ইসলাম আর মুসলমানের ভিতরে না কোন সাহাবী কোনদিন নাইট ক্লাবও গেছেন কোনো প্রমাণ আছে বলেন আছে তো তুই গেছ রুজি করার তেন নাইট ক্লাবও খেলে রে ভাই আর আমি মাতলেও তো হন তা কি কইবে এক মোল্লাইক করিলে মুখ কোনে আমরাও করতে পারছো না ও তো মাই যাও তো রিলস বানিয়ে গাইলাইছো তো তুই না আমারে গালি আমার লসটা কিতা করতে কিচ্ছু না বরং তোর ক্ষতি হতে ভাই এক মুসলমানের ফুয়া নাইট ক্লাবও যাওয়া আসদ্দুল হারাম জিনার গুনাহ কেন যাও রে ভাই রুজিত গেছো রুজি করো
তুমি মেঘালয় গেছো, মিজোরাম গেছো, ইনো তো হিতার খরইয়া ঘুরবার কথা নাই। বাড়িত মা তুইয়া, বাপ তুইয়া, বাই তুইয়া, বোন তুইয়া, গোষ্ঠী সেরা তুইয়া গেছো, পেট্রোল লাগি নানি আছো না? মাদর বাণী ঠান্ডা করবার লাগি নানি? অগু ঠান্ডা করিয়া যদি তোরা পুঞ্জি বাসে তে বাইক এখান লইলে, আরো তোরা বাসলে এল্টো এখান লইলে, আরো তোরা বাসলে সুইফট এখান লইলে, হলে নানি? মাঝে মাঝে তোরা ফুর্তি করলে বালা ঠেকা দিছে, কিছু স্টাইল করতে, এটাও মানলাম। কিন্তু আমি জিকার করিয়া গান শুনা হারাম না হালাল ভাই? গানর লগে হাত ঠোঁট মিলানি হারাম না হালাল? গান বানাইয়া, রিলস ভিডিও বানাইয়া, নারী জাতির ফটো এড করিয়া যতজন মানুষের টেকা খামাইবা, এটা টেকা হারাম। এখন ও টেকা খামাইয়া ফেমাস হয়ে গেলা, তো আপনি ভারতের মধ্যে বহুত বড় কন্টেন্ট ক্রিয়েটার। কিতা ভাই? কন্টেন্ট ক্রিয়েটার। তাতে ফেসবুকে স্ট্যাটাস থাকবো, আই এম বাইক লাভার, আই এম সিঙ্গেল বয়। হিগে লেখিয়া তৈব আই এম অ্যাটিটিউড বয়। লেখে নানি? এই যে আমি জিকার করি আর যে যেটা পাই আনতে আই এম অ্যাটিটিউড বয়। ভাই অ্যাটিটিউড অর্থ কিতারে ভাই? অহংকার নানি? অ্যাটিটিউড অর্থ কিতা ভাই? ও আর না কিতার লাই দরি দিছি হযরত। অ্যাটিটিউড শব্দ অহংকার নানি? আপনি জিকার করি আর ভাই তুমি যে স্ট্যাটাস লেখলা আই এম অ্যাটিটিউড বয়, মাই সেলফ ইয়োর মাই লাইফ যে লেখিয়া হো আই এম অ্যাটিটিউড বয়, এখান দিয়ে পরিচয় ওঠা নানি যে আমিও একটা অহংকারের ভুয়া। আমার বাপ অহংকার করতো, আমার দাদাই অহংকার করতো, আমার তাকি যেগুন কিয়ামত পর্যন্ত আইবা এগুন অহংকারের বংশধর হইবা ওখান নানি। অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জমিন অহংকারী হইল সাদ্দাদের ওয়াই আল্লাহর আদালতের সামনে অহংকারী করিয়া তকব্বুরি করিয়া কইল, ও আল্লাহ তুমি তো দুনিয়ার তাকি জন্নত বানাইয়া রাখছো, দুনিয়ার কোনো মানুষে দেখছে না, জানে না। আমি সাদ্দাদে তোমার লগে চ্যালেঞ্জ করিয়া কইয়ার জমিনও আমি জান্নাত বানাইয়া দিয়ার, দুনিয়ার মানুষে আমার জন্নত দেখবো, আমারে খোদা মানবো। তোমার ভাই জীবনে কোনো উম্মত যাইতো না। নাউযুবিল্লাহ। আল্লাহ খোল্লা যা দুনিয়ার তাকি যত দামি পাথর গুলা, যত আকিক পাথর তাকি লইয়া হীরামণি মুক্তা দিয়া দুনিয়ার যত সৌন্দর্য হল জন্নতর মধ্যে আনলো রে ভাই। এমনকি দুনিয়ার সবচাইতে সুন্দরী রমণীয় হল যে তার বর্তমান সার্টিফিকেট দেওয়া হয় বিশ্ব সুন্দরী নামে, ওরকম সুন্দরী নারী হল যুবক হল জন্নত আনলো। দুনিয়ার সবচাইতে দামি এসি তাকি লইয়া, দামি ব্যাগ তাকি লইয়া, ফল ফ্রুট তাকি লইয়া সব কিছু জন্নতর মধ্যে দিয়া রেওয়াই। জন্নতর খামগুলা যখন সাদ্দাতে কমপ্লিট করাইল, ও সময় এখানেও সাদ্দাতের ঘোষণা দেওয়া হইল, আমাদের রাজা বাদশাহ জন্নতর খাম কমপ্লিট হয়ে গেছে, আপনি উদ্বোধন করতে পারবা, আজকে তাকি ওখান চালাইতে পারবা। সাদ্দাতে যখন কই দিল, আমি তো বিকাল বেলা আইয়া আনুষ্ঠানিক সূচনা করি। আর আল্লাহ লগে লগে ফরমাইন্টে মালাকুল মাউত না ফরমানে আমার লগে চ্যালেঞ্জ করিয়া, চ্যালেঞ্জ জানাইয়া জন্নত বানাইছে। আমি আল্লাহ খুঁয়ার না ফরমানে যেন জন্নতর ভিতরটা দেখতে না পারে, তুমি যেন এর আগে তার উত্তর দক্ষিণ করো। সুবহানাল্লাহ। সাহাবাইছুন যে সুন্দর হইয়া আগে করে আফা অখল খাই দুথারা বাজাইয়া আর সুন্দর রাজধানী সিংহাসন লইয়া বাজাইয়া সাহাবাইছুন। আমরা মাঝে মাঝে দেখছেন দোকান উদ্বোধন করা ফিতা খাটিয়া, দোকান এখন খুলছ, দুনিয়ার কিতা আম্বানির দোকান খুললাই নি, ফিতা খাটরাই গিয়া যে সুন্দর। আর এই কইতা মুবারক বা শুভ কামনা রইল। ইকে পয়লা খ্রিস্টানি কালচার দিয়ে দোকান শুরু করলো, আর তোমার শুভ কামনা কি কাজটা হয়ে গেল? বলে ফিতা কাটিয়া দোকান উদ্বোধন করা মুসলমানের কালচার। আমার তুই না খেলে তেখানে করা কইবা নাই তা উয়াম্মা করি রে বা আমার তো ফারেন্ড হল আসই, ইটা তো আইতা মিষ্টি খাইতা জি না। দোকান উদ্বোধন করাক কোয়া, আলিম হল জমাক কোয়া, হাফিজ হল জমাক কোয়া, ফরাক কোয়া, দোয়া করক কোয়া, আমি এর বিরোধিতা নাই। মরি গান খেলে কইবা হুজুর বহুত মেসা বকলে, ভাই মেসা বকলে খরচ এখানে কইতে পারতাম না। আমিও আমারও বুঝে আসে না, ফিতা খাটন খেনে ইসলামের কোনো শরীয়ত আসেনি। কোনো মুসলমান ইমাম আবু হানিফা ফিতা খাটিয়া কোনো দোকান উদ্বোধন করছেন জানা আসেনি? মাত্র না সাদ্দাত গেছেন ফিতা খাটিতা শুরু হয়ে দিত। ওই সময় হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম সামনে হাজির।
সাবে এক ফাও ভিতরে ঢুকাই সন্ধ্যে ভাই আরেক ফাও বারে রইছে আল্লাহর হুকমে লগে লগে জমিন থেকে বিদায় দিলা নাউযুবিল্লাহ মোহনপুরের যুবক তুমি অ্যাটিটিউড বই খয়া স্ট্যাটাসের মধ্যে তুমি লাগারায় অর্থাৎ আমার আল্লাহর আদালত তুমি অহংকারওয়ালা একজন পুরুষ বলিয়া পরিচয় দেরায় অহংকার প্রতিটা জাতির পতনের মূল যত মানুষে জমিন অহংকার আর তকব্বুরি জমিন করেছে রে ভাই এরা জীবনে কোনোদিন মাথা লইয়া দাঁড়াইতে পারছে না ঠিক কিনা কারুনের মতো মানুষেরও আল্লাহ ধ্বংস করলো নমরুদের মতো মানুষেরও আল্লাহ ল্যাংরা মশা দিয়া সাইজ খরাইল রে ভাই আল্লাহ সামান্য ক্ষমতার মালিক বানানোর কারণে নমরুদের মতো বেঈমানে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে দরবার আর দেয়ান করিয়া চ্যালেঞ্জ দিল আজ তাকি তোমার আল্লাহর কত বান্দা তুমি ভাবার আমি নমরুদের কত প্রজা হল ভাই আজকে আমি ঘোষণা করিয়া দিলাম গোটা দুনিয়ার মানব জাতির খোদা আমি নমরুদ দেখো নাউযুবিল্লাহ কিতাব হইলা অত লেথরা রাজ আসলিয়া পর্যন্ত গেছে তীর ধনুক লইয়া হনো গিয়া মারছে আসমানে দি খৌসাইন হেন তাকি তীর ধনুক সারলে কিতা যাইব কিনি আসমানরে ভাই কত নম্বর বাটপারি গু আসলো খৌসাইন ইতা বাটপার নাম্বার মনে কর বর্তমান কোনো গুনাই আসুই কত নম্বর বাটপার হনো গেছে হে উড়াল দিয়া হেলিকপ্টার তো আগে আসলো নি বানাইছে বানাইয়া গেছে হনো উড়াল দিয়া গিয়া মারছে আল্লাহ কইল ও জিব্রাইল হে তো বড় আম্মা করি আইছে আমারে মারতো নাউযুবিল্লাহ খো নাউযুবিল্লাহ এক কাম করো ভাকিয়ে গু জব করো আর সাবর গুত্রা রক্ত লাগাইয়া দিলাও ও সাবে ওগু সারিছুন নানি হবাই আল্লাহ রক্ত লাগাইয়া দিলা দেওয়াইলা আইয়া ও কইল ইব্রাহিম ও দেখো তোমার খুদারে মারি লাইছি খো নাউযুবিল্লাহ ও নমরুদের আল্লাহ সাইদ করাইছে রে ভাই দুনিয়ার কোনো বাসর দরকার হয় নাই দুনিয়ার কোনো রডর দরকার হয় নাই ইলেকট্রিক শটর কোনো দরকার হয় নাই আল্লাহ ল্যাংরা মশা দিয়া অহংকারওয়ালা নমরুদ রে ভাই আল্লাহ সাইদ করিয়া জমিন তাকে বিদায় দিছে ঠিক কিনা এলা কিতা করিও না এটা জায়েজ নাই হ্যাঁ নিজের একটা স্ট্যাটাস আছে মনে করো আমরা যে তার আত্মসম্মান মনে করি ওখান নানি আপনারা চা আগে খাওয়াইছেন নানি নার বাদ আইজার ই গাঁর সারা বেটির উদ্ভাইসা সাদের হয়ে গেছে না আলহামদুলিল্লাহ ই গাঁও আইয়া উদ্ভাইছি দিনদারি আছে আল্লাহ ই গাঁরে আল্লাহ আরো উন্নত করুক কহ আল্লাহ আমি তের লাগি কাল করিও না ভাই আইন আদর্শওয়ালা বনো আখলাক কলা বনো চরিত্রের এমন এক দাম রে ভাই চরিত্রের এমন এক দাম দুনিয়ার তাকি গেলে বুঝবে চরিত্রবান মানুষের দাম কত খান হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছনি কত বড় এক সাহাবী যার শ্বশুর হইলা গোটা মানব জাতির রহমত গোটা মানব জাতির নাই কুল কায়নাতর রহমত যার শ্বশুর মুহাম্মদুর রাসূলুল্লাহ যার ফুয়া দুইজন হইলা হযরতে ইমাম হাসান আর হুসাইন জন্নতর যুবকগুলোর সর্দার যার বিবি হইলা হযরতে ফাতিমাতুজ জোহরা সাজ্জিদাতুন নিসাই আহলিল জান্নাহ জান্নাতি নারীগুলোর সর্দারিনী আর তাই নিজেও জন্নতর সার্টিফিকেট প্রাপ্ত ও হযরতে আলী রে আল্লাহ এত দাম এত সম্মান দেওয়ার পরেও জীবনে কোনোদিন হযরতে আলীর মাঝে কোনো শান শৌকত আসলো না জীবনে কোনো জমিনের মধ্যে কোনো স্টাইল আসলো না আর আমরা 3 টাকার মালিক হইলে 14 টাকার দাফ দেই অর্থাৎ অহংকারী এই কান পড়ি যায় আর যত মানুষ অহংকার করছে এরা পতন হইছে এর লাগি কোরআনে কারীমে এক জায়গাতে আল্লাহ বলেন জমিনে আমি কোনো মানুষের কোনো সময় ইজ্জতর আসন বইয়া আমি আল্লাহ পরীক্ষা করি কোনো সময় ক্ষমতা দিয়া আমি আল্লাহ পরীক্ষা করি কোনো সময় আমি ধন দৌলত দিয়া পরীক্ষা করি রে ভাই কোনো সময় আমি আল্লাহ সম্মান দিয়া পরীক্ষা করি কোনো সময় আমি আল্লাহ জমিনতারে বেশি করে ফুয়াই নকল দিয়া পরীক্ষা করি কোনো সময় আমি আল্লাহ বেশি ফুরিন দিয়া পরীক্ষা করি হৌ সুবহানাল্লাহ আল্লাহ এখন আমি কোনো সময় মানুষের পরীক্ষা করবার লাগি সম্মান দেই কিতা করবার লাগি ভাই সম্মান পরীক্ষা করবার লাগি খেওরের আখতা নেতা বানাইলা জীবনে কোনো গুর বেঙ্গে ছিলেন আলু বাঙ্গাল আখতা এক দল তাকে হারাইলো আল্লাহ হাবগুলি দিলা হারাইয়া মায়া দে অগুরে বুট অগু দি থোক ও সিগনেচার জানে না হেও দেখ ভাই আসাম বিধানসভার এক মেম্বার মাথান বাস্তব না নি ভাই হ্যাঁ জীবনে বক্তব্য দেওয়া জানে না পিএইচডি পড়ায় আর না এখনো গিয়ে নাকো খাও যায় ওলা হেও কিতা বিধানসভার এলএমএলএ বিধানসভার এলএমএলএ দুইটা খেয়ে করাইছে বন্ধায় না আল্লাহ পরীক্ষা করবার লাগি সম্মান দে ও জায়গাত আপনি সম্মান পাইয়া আপনার দায়িত্ব আপনি অটল থাকা কোনো মানুষরে যদি আল্লাহ হঠাৎ দন দিলায়
আপনি মনে করবা আল্লাহ তাকি তারে পরীক্ষা দেওয়ার লাগি পরীক্ষার লাগি ধন দেওয়া হইছে দন ভাইয়া যত মানুষের দনের ক্ষতি করবায় ক্ষমতার অপব্যবহার করবায় এতিম মিসকিনের হক মারিয়া খাইবায় অসহায় দুর্বল মানুষের অত্যাচার দুলুম করব রে ভাই আল্লাহর কসম খাইয়া কইয়ার 1 বছর 2 বছর সুখে খাইলেও 12 বছর তাকি আল্লাহ তোমার পতন ঘটাইব আলহামদুলিল্লাহ এলাকে একটা ক্ষমতাবান হইলে খেরর জুলুম দিও না একটা পয়সা আলা হইলে খেররে জমিন সেটাইও না মনে করিও পয়সা এগুলো হবাতে কি আইস লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত হল জমিনে যদি তোমার চরিত্র আখলাকে জমিনের মধ্যে যদি তুমি সুন্দর করতে চাও আমি নবীর জমিনের মধ্যে ফলো করো জমিনটাকে অনুসরণ করো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আল্লাহর জমিনে ইতাআত করো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর জমিনের মধ্যে অনুসরণ করো কারণ নবীর যত উম্মতে জমিনে অনুসরণ করবা এই জমিনে যত উম্মতে ফলো করবা এই উম্মতে জমিনে কোনোদিন গুনাহ করা সম্ভব নাই সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আরজ হনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনার উম্মতে আপনার জমিনও পাইতা না কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে আপনার দেখতা নাই এই উম্মতে আপনার জমিনটাকে কিভাবে জমিনটাকে অনুসরণ করবা আল্লাহর নবী বলেন আমার উম্মতে আমার হুকুমগুলা মানিয়া আমার সুন্নতের উপরে যদি আমার উম্মতে মায়া লাগায় মহব্বত জমিনও লাগায় রে ভাই আমার উম্মতে যদি মহব্বত আর ভালোবাসা দিয়ে আমার সুন্নতর লগে রিলেশন লাগাইলাই এই উম্মতে আমি নবীর জমিনের মধ্যে ফলো করলো ভালোবাসলো আর আমার যত উম্মতে আমারে ভালোবাসবো মহব্বতের মায়া করব কিয়ামতের ময়দানে অত উম্মত জান্নাতে যাইব সুবহানাল্লাহ অনুসরণ করো কুয়া দুনিয়ার বেহায় তারে দুনিয়ার সামান্য টাকা পাইবার লাগিয়া দুনিয়ার মানুষের সামনে নিজের পরিচিতি তুলা ধরবার লাগিয়া নিজরে বেহায়া বানাইও না নির্লজ্জ বানাইও না নিজরে দুনিয়ার মানুষের সামনে এক জমিন কুলাঙ্গার হিসাবে বানাইও না বানাও একজন বালা মানুষ হযরতে আমিরে শরীয়ত সাহেব রাঙ্গাউটি হুজুর রহমতুল্লাহ আলাইহি রে এর কিতা কোনোদিন রিলস বানাইছিলানি মাথো না কোনোদিন গান বানাইছিলানি তো তানে কিতা দুনিয়া চিনছে নানি মাথুন না চিনছে নানি তে তুমি গান বানাইয়া তোমার দুনিয়া চিনতো খেনে তুমি আল্লাহ ওয়ালাও না রসুলের প্রেমিকও না দুনিয়া তোমার চিনতো নানি মাথুন না খেনে আজ থেকে 2 বছর আগে 2 বছর আগে মুস্কান নামে এক মহিলা সারা তাইরে জয় শ্রীরাম কইয়া তো দবনি দেওয়াইছিলা আর তাই একলা কিতা কইছলি মাতো না কিতা কইছলি আল্লাহ দুনিয়া চিনছে নি তাইরে মাতো না দুনিয়া চিনছে নি তাই চিনছে না আল্লাহ চিনাইছুন হ্যাঁ তো ইমানও অটল থাকলে তো আল্লাহ এমনিও দুনিয়ার মানুষের দিল ডালিয়া দিলাইব তো তুমি কিনো হামাইতাই না আমার ভাই আর বুঝরায় না কবর একটা সেকেন্ড কবর যদি যাইতে রে বাইতে বুঝতে কোনো লাইনে টেলিফোনের ব্যবস্থা নাই না দাদার খবর একবার দিখাইলে ওনে রে সাপ জমিনও তো বহুত বিড়ি খাইয়া আইলা নমাজ থইয়া বহুত আইল ঠেলিয়া আইলা নমাজ থইয়া বহুত 2 নম্বরই করিয়া আইলা নমাজ থইয়া খুব কোয়াশান হালত কিথা ও বুঝলাই লাগে আমার ভাই আল্লাহ কেউ আসতে চরিত্র ঠিক করো আখলাক ঠিক করো নিজের আদর্শবান বানাও না আপনি কিতা মনে করেন মাতিলে মাঝে মাঝে আপনার কিছু জিনিস মাথায় হয়তো খারাপ পাই আপনি মোবাইলের মাধ্যমে মেসেঞ্জারের মাধ্যমে মাতিয়া খইনা বেটি দ্বারা আপনি ফাইন এন কিতা চরিত্রবান খইনা ফাইননি হ্যাঁ আমার ভাই আনতে মাঝে মাঝে ফেসবুকে লেখবা আমার গার্লফ্রেন্ড বড় পর্দাওয়ালা তো ডাইরেক্ট গার্লফ্রেন্ড লেখন না লেখন জিএফ লেখন না নি যে আমার জিএফ বড় পর্দাওয়ালা ভাই দুনিয়াত কোনো নারী পর্দাসীন কোনো নারী যদি হয় কোনোদিন কোনো পুরুষের জিএফ হইতে পারে না দুনিয়াত কোনো নারী যত নমাজি হোক যত আমলি হোক যত দিনদারি হোক যদি ইগুর অবৈধ কোনো পুরুষের লগে রিলেশনশিপ থাকে তো ইগু পর্দাসীন নাই ইগে ইসলামর পর্দার আলে হামাইয়া পর্দার বিরোধিতা করেন ইগে পর্দারে বেইজ্জত করেন আল্লাহর হুকুমর উল্টা করেন ইগু দুনিয়ার সবচাইতে নির্লজ্জ বেহায়া নারী হও ঠিক কিনা ভাই জোরে হও ঠিক কিনা এর লাগে ওই গেছে এর লাগে আমার ভাইয়ান বেজার হইও না
আপনারা মাঝে মাঝে করেন না বা ইটা কিতা মাথো ইটা আমার গু ঠিক আছে রে বা ইকে 5 ওয়াক্ত নামাজ পড়ে ইকে তিলাওয়াত রে ভাই টাইম যদি তিলাওয়াত করেন নামাজ পড়েন তে তোমার এবার জান কোন কিলা তোমার তো বিয়ার আগে টাইম জান খাওয়া হারাম তোমার তো বিয়ার আগে আই লাভ ইউ খাওয়া হারাম তোমার তো বিয়ার আগে টাইম এসএমএস দেওয়া আসদুল হারাম গুনাহ কবিরা না গুনাহ জিনা তো তাই ফরদাসীন হইন কিলা বা আমার কিছু বনিতে হইবা না আমার বিএফ বয়ফ্রেন্ড কইতা না আমার বিএফ বড় বালা মানুষ 5 ওয়াক্তর নামাজ পড়েন দোকান তো ইয়াও থাই নামাজ দাও বই তোমার বিএফ এর নামাজ এই পর্দাশীল নাই নামাজ দিলাই এই নইলা বিশ্ব বাটপার এই নামাজ হবায় পড়েন আল্লাহরে দুঃখা দেই আর তোমার লগে হবা মায়া দেখাই আর যে আল্লাহ তানে সৃষ্টি করছে তার লগে তাই বেঈমানি খতরা ঠিক কি না ভাই হো ঠিক কি না লাগি জীবনে কোনো পর্দাশীল নারী খেরর বিএফ হইতে পারে না আর জীবনে কোনো জিএফ কোনোদিন পর্দাশীল হইতে পারে না সেম টু সেম জীবনে কোনো বয়ফ্রেন্ড কোনো আপনার নামাজি হইতে পারে না আর কোনো নামাজি কোনো ছেলে কোনোদিন কোনো বেহায়া নারীর বয়ফ্রেন্ড হইতে পারে না ঠিক কিনা ভাই এটা গোবাজু নিজরে বুঝেন না আপনি একজনের লোকে মেসেঞ্জারে টাইপিং করে বিয়া করিয়াছেন খ আই এম সাকসেস আমি তো সাকসেস হয়ে গেছি বুড়ে খিলা ওদের হেতে কইছিল বুড়ে আঙ্গরে এই আঙ্গর বাড়ির সেরাটা এই শরীরে দেখা করাত গিয়া গ্রামের মানুষের বাইনটা ভালো করে ধুলাই দিয়ে বিয়াটা হরাই দিছে বাদে ওমা ফেসবুকে স্ট্যাটাস লাগায় এই আঙ্গর ভালোবাসা পূর্ণতা পাইছে তোর ভালো মার আলা ঠুন্ডা হাবুগুলিয়ে দোল্লা বান দিলা বিয়া দিলা এখন কিতা ভাই পূর্ণতা নি সমাজ খানো যা কিতা বুঝতা কিচ্ছু নাই না শরীয়তে আপনার চরিত্র ঠিক করার কথা হইছে দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর 25 বছর পর্যন্ত রে ভাই জমিনের মানুষে এত সম্মানওয়ালা নাই 40 বছর মানুষে দুনিয়ার মানুষে আমানতদার আখলাকওয়ালা চরিত্রবান হিসাবে জমিন মানিয়া গেছে মৃত্যুর আগ পর্যন্ত বিশ্ব নবীরে কোনোদিন চরিত্রহীন বলিয়া কোনো মানুষে মাতিছে না রে ভাই দুনিয়ার সারা মানুষে বিশ্ব মানবতার কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ রে দুনিয়ার সবচাইতে আদর্শবান ইনসাফওয়ালা মানবতাওয়ালা কোনো মানুষ যদি ওই জমিন থাকে তার নাম হইয়া থাকলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ও নবী ফরমাইন আমার উম্মত হল জমিন নিজের চরিত্র ঠিক করো আমারে জমিন তোমরা অনুসরণ করো অর্থাৎ আমার সুন্নাত দিয়া তোমার জীবনখান জমিনের মধ্যে তুমি রঙিন করো কিয়ামতের ময়দানে আমি নবী অত সময় জান্নাত যাইতাম না যত সময় পর্যন্ত তোমাদের মতো উম্মতরে আমি জান্নাত নিছি না সুবহানাল্লাহ নবী যে শান্তি আল্লাহ আমি একলা জান্নাত যাইতাম না বলে খেলে আমার উম্মত গুণ লগে দাও ও গুণ লগে দাও আল্লাহ লগে লগে কইবা নবী তোমার উম্মত তো আসলে কিয়ামতের আগ পর্যন্ত ইতা নাফরমানি আর নিমক হারামি খরচ হই ইতা উম্মতরে আমি আল্লাহ কিভাবে জান্নাত দিতাম আমার নবী ফরমায় আল্লাহ উহুদের ময়দানে যখন তোমার দিনের লাগে আমরা জিহাদ করাত গেলাম আমারে মারতে মারতে আমার দুইটা দান্দান মুবারক পর্যন্ত জমিন বেঈমান হলে শহীদ করলা আমার রক্ত যাইতে যাইতে জমিন আমি বেহুশ হয়ে গেলাম আপনার বেঈমান শয়তান মরদুদের সমস্ত দুনিয়াত আওয়াজ উড়াই দিল আব্দুল্লাহ আরফা মুহাম্মদ জমিন নাই আলহামদুলিল্লাহ ওগো আল্লাহ উহুদের ময়দানের দানের বদলা আমি তোমার কাছে চাই নাই আজকে ও রক্তের বিনিময়ে কিয়ামতের মাঠে তোমার সামনাখানে উপস্থাপন করি আর আমার ওতে সাহাবী যখন শাহাদত বরণ করছেন কিয়ামতের মাঠে তার শরীরে রক্ত লাগাইছে আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার রক্তের বিনিময়ে আপনি দিছ না অর্থাৎ আমার উম্মতরে আপনি জান্নাত দিছ না অত সময় আমি নবী জান্নাত যাইতাম না সুবহানাল্লাহ নবী আর নবীরে ফলো করেন দুনিয়াত আর খেউরে ফলো করিয়া লাভ নাই নবী যে ফরমান মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার দুনিয়াত তুমি যারে ফলো করবাই যারে অনুসরণ করবাই এই যদি দিনদার ও মুত্তাকি হইতে তার লগে তোমার হাসর হইব বুঝা জাননি ভাইয়া পাতো না বুঝা জাননি এখন আপনার লেবাস আপনার আখলাক আর কালচারটা যদি ইসলামিক হয় এক অলির রূপে হয় বিশ্ব নবীর রূপে রূপান্তরিত হয় উনার আদর্শর কালচারের লগে তোমার কালচার সেটিং যদি হয় তে কিয়ামতের দিন কোনো আফিল মোশন নাই কোনো অ্যাপ্লিকেশন নাই কোনো স্মারকলিপি নাই কিচ্ছু নাই বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌস কও সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ আর তোমার যদি কাফড়গুলা তোমার আখলাকগুলা তোমার কালচারগুলা তোমার আদর্শগুলা যদি দুনিয়ার বেহায়া লুচ্ছা বদমাশ লাফাঙ্গা অখলর লগে সেটিং হয়
তে দুনিয়ার কোন আলিমে খান দিয়াও সাবরে ইমুকা করতে পারতা না ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা ও সাব ও আপনারে ও জাহান্নাম চিরকালের জন্য বন্ধ করি থোয়া হইল আর খান দিয়া কোনো লাভ নাই নাউযুবিল্লাহ কইতা নানি এখন আপনারা ফারিকুম ফিল জান্নাতি ও ফারিকুম ফিস সাইর আল্লাহ দুইটা রাস্তা আমরা দিছে একটা জান্নাতের রাস্তা একটা জাহান্নামের রাস্তা বিশ্লেষণ আর ডিফেন্স ফয়সালা সিদ্ধান্ত লওয়ার দায়িত্ব উম্মতে মুহাম্মাদির আপনারা হইন এখন আপনারা কুম্বায় যাইতা ফারিকুম ফিল জান্নাতি ও ফারিকুম ফিস সাইর আমরা কোন রাস্তায় যাইতাম ভাই সারা হউসাই জান্নাত তে জান্নাতও যাইতে আমলও জান্নাতই লাগবো নানি এখন আমার হুকুয়া চাই রাত্রে 12টা পর্যন্ত 2টা পর্যন্ত হাফ প্যান্ট ফিন্দিয়া হাঁটু উদলা করিয়া টুর্নামেন্ট খালানি কিতা জন্নতর খামনি নাইট টুর্নামেন্ট হাফ প্যান্ট ফিন্দিয়া গান বাজাইয়া নাইট টুর্নামেন্ট খেলা এটা কি কোনো শরীয়তর মাসলার ভিতরে পড়ে কোনো কিতাবও লেখা আসেনি বলে টুর্নামেন্ট খেলাইলে জন্নত যাইবাই লেখা আসেনি ফুটবল খেলাইলে জন্নত যাইবাই লেখা আছে পাবজি ফ্রি ফায়ার বাবজি খেলাইলে জন্নত যাইবাই লেখা আছে সেইটাত আপনারা সময় বেকার করুন এখানে যে সময় আপনি মোবাইল হাত লইয়া ফ্রি ফায়ার খেলাইতে সময় তাস করি মোবাইল থেকে কোরআন শরীফ বার করুক না বার করে এক অক্ষর তিলাওয়াত করুক দোষ নাকি ভাইবা আলিফ হরফুন লাম হরফুন মিম হরফুন 3 হরফ তিলাওয়াত করবা 30 নাকি আল্লাহ দিয়া দিব হৌ সুবহানাল্লাহ জোরে হৌ সুবহানাল্লাহ নাকি আদর্শ ঠিক করো কুয়া আমল ঠিক করো কুয়া খালি ওয়াজ দুনিয়া তো লাভ নাই আমল বানাই না কিলা তিলাওয়াত করতা কিলা নামাজ পড়তা কিলা রুকু করতা ও সমস্ত কাজগুলো আমরা করতাম পারমু তো ইনশাআল্লাহ আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ও দুনিয়ার ইমানদার হল মায়ার মহব্বতর বান্দা হল আমি আল্লাহ কইয়ার তোমরা নিজরে পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে ঢুকাও পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো তোমার রাজনীতির বিভাগ তোমার সমাজনীতির বিভাগ তোমার সমস্ত কিছুর বিভাগগুলা তুমি ইসলাম পরিপূর্ণ লাইনে তুমি ঢুকাও কারণ ইসলাম আর শরীয়ত লাইনে যদি কোনো মানুষের রাজনীতি করে এটা 100% জায়েজ আছে হৌ সুবহানাল্লাহ যেমন হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক জাহানের খলিফা আসলারে ভাই উনার মতো কোনো মানুষে যদি নেতাগিরি করিয়া যায় হযরতে আবু বকরের মতো গুরু দায়িত্ব কোনো মানুষে আদায় করিয়া যায় হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর মতো কোনো মানুষে যদি গুরু দায়িত্ব আদায় করিয়া যায় ইলা যদি কোনো মানুষের জমিন রাজনীতি করিয়া যায় সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহির মতো কোনো মানুষের রাষ্ট্র পরিচালনা করিয়া যায় এটা 100% জন্য তো যাইতে পারবো সুবহানাল্লাহ আপনার রাজনীতি জায়েজ আছে তো ইসলাম হে কইছে ইসলামের রাজনীতি হারাম ইসলামের রাজনীতি আছে তো আপনি করতে পারবা যদি ইসলামিক রুলস আর নিয়মে আপনি রাজনীতি করেন এখন আপনার রাজনীতির নেতা হয়ে গেলা ওইয়া ফইলা আপনি বৃদ্ধ ভাতা দেখু জীবনে বুড়া হইছে না জোয়ান হেও বৃদ্ধ ভাতা হয় আর দেখে বৃদ্ধ ভাতা পাওয়া ফর ইগুর নামে বৃদ্ধ ভাতা নাই এটা কি ইসলামের নীতির ভিতরে পাতই না না এখন আপনার সম্পদ ইলেকশনও দাঁড়াইবার আগে আপনি মেম্বার হওয়ার আগে সম্পদ আসলো 2 লাখ আপনি মেম্বার হওয়ার বাদে আপনার সম্পদ 5 বছর হয়ে গেল গিয়া 50 লাখ এই টাকাটা কি ইসলামের ভিতর না বাইর পাতই না তখন তো আপনি দুদক যাইবা অথচ হযরতে উমর ইবনুল খাত্তাবর জমানাত রাখাল বেটায় গরুর উট রাখে দেওয়াই রাত্রিবেলা খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাবের মতো মানুষ যে উমর ইবনুল খাত্তাব যে রাস্তায় হাঁটিয়ে যাইতা 40 দিন পর্যন্ত এই রাস্তায় শয়তান যাওয়া বন্ধ আসলো সুবহানাল্লাহ শয়তানে ডরাইতো হযরত উমর ইবনুল খাত্তাবের কদম রে জমিনে ডরাইতো ও উমর ইবনুল খাত্তাবের রাত্রিবেলা তান লগর সাথী লইয়া রওনা দিলা জঙ্গলে দিয়া যাইতে যাতে রাত্রি অন্ধকারের মধ্যে শুনে 2টা বাচ্চা বড় বড় কান্নাকাটি হয় আর মা এখন আমার বাবা একটু তোমরা ঘুমাও ও ভাত রান্দার দিছি ভাত কুইন্তা রান্না করতে দেও এরপরে তোমরা খাওয়াইমু নাউযুবিল্লাহ হযরত উমর ইবনুল খাত্তাবে খানতে লাগাইয়া শুনন বাচ্চারা জবাব দেন ও আমাদের মা প্রতিদিন আপনি আমাদেরকে খানির কথা কইন কিন্তু খানি দেন না আজকে আর জারতাম পারিয়ান না দয়া করিয়া খানির ইন্তজাম করিয়া দেন হযরত উমর ইবনুল খাত্তাবে নিজের পরিচয় গোপন করিয়া
হান্ডির উপর তাকি ওলা ডাকনা খান সরাইয়া দেখুন দে ভাই আল্লাহর কসম খাইয়া খয়ার হান্ডির ভিতরে কোনো খানি নাই, শুধু ফানি উতরার, ফানি গুলারে জাল দেওয়া হর। ও সময় উমরে তান পরিচয় গোপন করিয়া ফরমাইন, আল্লাহর বান্দি আমি বেড়ার আড়াল তাকি শুনলাম তুমি তোমার সন্তান রে কইলে খানি রান্দরায়, মগরি হান্ডির ভিতরে তো কোনো খানির লাইন নাই। ও আল্লাহর বান্দিয়া ফরমাইন, ও আল্লাহর পথচারী বান্দা, আমার ঘর আজকে 4 দিন তাকি কোনো খানি নাই, সন্তান রে প্রতিদিন ওভাবে আমি ঘুম লাগাই। এই আমার হরুতার মুখে দিয়ে তাকাইয়া দেখা যায় আমার হরুতায় যদি আজকের দিন খানি না পাই, আমার হরুতা তো আজকে মারা যাইবা। খলিফাতুল মুসলিমিন উমরে জিকার হল আল্লাহর বান্দি, ই জমানার খলিফা তো সবচাইতে গরম খলিফা হযরতে উমর। উনি কি তোমাদের খবর নেন না? উনি কি তোমাদের কথা কোনো সময় খবর তলব করেন না? আল্লাহর বান্দি উমর ইবনুল খাত্তাব রে না চিনিয়া লগে লগে জবাব দিও, আল্লাহর বান্দা উমরের মতো মানুষ আমরার মতো গরিবর খবর লো আর কি সময় আছে রে ভাই। আল্লাহর কসম খাইয়া খুয়ার মুখনপুরের মুসলমান, ও খলিফাতুল মুসলিমিন উমরে তান সাথী লইয়া রে ভাই খাজানাত গেলা, রাজ সিংহাসন গিয়া খাদ্য ভান্ডার ঢুকলা, আটার বস্তা তার নিজের খান্দর মধ্যে লইলা, সাথী কইলা আপনি আমার টাইম দেন। হযরত উমরে ফরমায়, আল্লাহর গুলাম এই অবস্থায় যদি খাদ্য ভান্ডারের বস্তাটা যদি তুমি খান্দ করিনি আল্লাহর বান্দির করে দিলাও, কিয়ামতের দিন আমি উমর আল্লাহর আদালত থাকি ছুটিতে পারতাম না। সুবহানাল্লাহ। আটার বস্তা আতো লইলা রে ভাই, তেলর টিনা তো লইলা, খান্দ লইয়া লইয়া জঙ্গলের মধ্যে রাত্রিবেলা রওনা দিলা। আল্লাহর বান্দির ঘর গিয়া ফরমান, আল্লাহর বান্দি আপনি 60 লোক আমার নিজ হাতে আমি রুটি বানাই, ঘেউ দিয়া রুটি বানায়া তেল দি বাজিয়া বাচ্চা না গুন গুম তাকি সালাইয়া মুখের মধ্যে খানি তুলিয়া দিয়া হযরত উমরে ফরমায়, আল্লাহর বান্দি ও আমার সারা ঠিকানা তোমারে লেখিয়া দিয়া যায়, আর যদি তোমার এই বস্তা শেষ হইবার আগে, তোমার হরুতায় খান দিবার আগে তুমি আমার কাছে পত্র খান্তা ফাটাইয়া দিও, তুমি যাওয়া লাগতো না, তোমার বাড়িতে আমি খাদ্য ফাটাইয়া দিমু। সুবহানাল্লাহ। খাওয়াইয়া তাই তো আই গেছইন সকালবেলা পেটিয়ে ডরারি করে আল্লাহ উমরে যদি খবর পাইতো তো উমরের বিচার তো খোল্লা অন্তাকি হরাইয়া, এর আগে তো বিচার নাই। বিয়ানে খবর আল্লাহর বান্দি খলিফাতুল মুসলিমিন উমরে মদিনাতুল মুনাওয়ারাত তাকি খবর দিছেন তুমি যাইতাই, বেটিয়ে লগে লগে চকুর পানি সারিয়া হরু তারে আঞ্জা করি ধরে খান্দন, বাবা গত রাতে খলিফাতুল মুসলিমিনের বিরুদ্ধে আমি বিচার দিলাইছি, যদি খলিফাতুল মুসলিমিনের খানো আমার বিচার খান্তা চলে যায়, আমি হয়তো আর জীবনে তোমরার সামনে আইতাম নাই, তোমরা আমারে মাফ করিয়া দিও, আর যদি আমি ঘুরিয়াই তোমরা আমার লাগে দেখা হইব। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি মদিনাতুল মুনাওয়ারার মধ্যে চলে গেলেন। হে মোহনপুরের মুসলমান, হযরতে খলিফাতুল মুসলিমিনের ভান্ডারে চলে গেলেন, গিয়া দেখলেন আর দুনিয়া যে মানুষে তানে খবর দিছেন, যে মানুষে তানে খবর দিছেন এই মানুষ দুনিয়ার আর কেউ নাই, উনি হচ্ছেন গত রাত্রিতে যে মানুষের তানে বস্তা নিয়ে আটা বানাইয়া দিয়া গেছলা, এই নইয়া তাকলা খলিফাতুল মুসলিমিন উমর। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দির শরীর খাফা শুরু হয়ে গেল, চকুর ফানি ছুটা শুরু হয়ে গেল। ও হযরত উমরে ফরমায়, আল্লাহর বান্দি ডরাইও না, কোনো টেনশন করিও না, আমার মাথার ফাগড়ি তোমারে খুলিয়া দিয়ার, আমার ফাগড়ি দিয়া তুমি আমার গলার মধ্যে তুমি ফেসাও, আর এক মাথা তুমি ধরো, আর আমার গুড়ার মধ্যে তুমি উঠো, এক মাথা আমার ফাগড়ির মধ্যে ধরো, এক মাথা দিয়ে আমার গলা তুমি বান্ধো, আর ও গুড়ার মধ্যে আঠাইয়া যতক্ষণ তুমি ঘুরাইতে ঘুরাইতে তুমি যখন শান্তি হইবাই, আমি উমর ওই সময় শান্তি হইব। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দিয়া ফরমান, খলিফাতুল মুসলিমিন আপনার মতো মানুষের বিচার আমার মতো বান্দিয়া করা জমিনে সম্ভব নাই। হযরত উমরে ফরমায়, আল্লাহর বান্দি যদি আজকে আমার বিচার না করো, কিয়ামতের ময়দানে আল্লাহ তার আদালত থেকে আমারে ছাড়িয়া দিত নাই, এর লাগি তোমার কাছে আমি মাফ চাইয়ার, এতদিন কষ্ট করছো তুমি আমারে মাফ করিয়া দিও, আর আমার লাগি দোয়া করিও, আমি উমরে যতদিন এই জমিনের মসনদ আমি থাকো তোমার রায় পরিমাণ কোনো কমি হইতো নাই। সুবহানাল্লাহ।
ওলা যদি নেতা হইন ইলা যদি কেউ রাজনীতি করে এটা জন্নতর কারণ হইয়া দাঁড়াইব হৌ সুবহানাল্লাহ লাগে আমার দুস্থ হল বুজুর্গ হল প্রতিটা বিভাগে আপনি ইসলাম ঢুকা কুয়া আপনার শিক্ষার বিভাগ আপনার সমাজের বিভাগ সদাকাতর বিভাগ নামাজের বিভাগ প্রতিটা ক্ষেত্রে আপনি ইসলামের মধ্যে ঢুকাই ইনশাআল্লাহ দুনিয়া তো কামিয়াবি ভাইবা আখিরাতের ময়দানও কামিয়াবি ভাইবা আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার খোয়ার হুনারটা কি বেশি বেশি আমল